হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো সবাই। তো আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, সোনা রেডি হয়ে গেছে, স্কুলে যাচ্ছে। সকালবেলা একটু বায়না করছিল স্কুলে যাবে না করে, তারপর কিন্তু রেডি করিয়ে দিয়েছি। আর ও এখন যাচ্ছে, ওর বাবা দিয়ে আসছে, আর আমি এদিকে রান্নাবান্নার গোছান গাছান করতে হবে, কেননা আবার আমার বর তো অফিস যাবে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে মেয়ে স্কুলে চলে গেলে আমি হাতে যেই সময়টুকুনি পাই, আমার রান্নাবান্না তাড়াহুড়ো করে হয়ে যায়। আর রান্নাটা তো সব থেকে বড় কথা, বলো। রবিবার দিন তো দেখেছো যে রুই মাছ এনেছিল। তো যতটা এনেছিল মানে গোটা একটা মাছ আমি একবারে মোটামুটি ধুয়ে বাটিতে করে রেখে দিয়েছি। আলাদা আলাদাভাবে আর গুছিয়ে রাখতে সময় পাইনি। তো এখন বার করেছি, বরফ কিছুটা কেটে গেলে যে কপিস রান্না করব সে কপিসই বার করে আবার পুরোটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এখানে মোটামুটি দুদিনের মাছ আছে। আর মাছ দেখবে ফ্রিজে বাসি থাকলে না বেশি দিন খেতেও ভালো লাগে না। আর দেখো, সবজি নামিয়ে নিয়েছি। সবজির মধ্যে আজকে ভাবছি ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারিটা রান্না করব, এত ভালো লাগে খেতে। আর অনেক দিন পর ফুলকপি খাওয়া হলো। ফুলকপি দিয়ে অনেক রকম আইটেমই কিন্তু বেশ ভালো লাগে, যেমন ফুলকপির পরোটা, ফুলকপি আলু ভাজা, ফুলকপির তরকারি। আবার নিরামিষের দিনেও ফুলকপি আলুর তরকারিটা বেশ ভালো লাগে, ফুলকপির পকোড়া। তো কত কিছু খাওয়া যায় বলো তো ফুলকপি দিয়ে। তো আমি তো আজকে মাছই রান্না করে নিলাম, আমার দারুণ লাগে খেতে। এইটা প্লেন আদা জিরে লঙ্কা বাটা দিয়েও ভালো লাগে, আবার একটু পেঁয়াজ রসুন দিলেও ভালো লাগে। অনেক দিন পরই কিন্তু ডেলি ভ্লগ আবার শুরু করেছি, এই 3-4 দিন হলো। তোমরা আমার সাথে থেকো, আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো। তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। আমার তো নিজের লোক বলতে কয়েকজন, হাতে গোনা 2-1 জন চেয়েছিল যে আমি ভিডিও করা একদমই বন্ধ করে দিই। আর যখন রিসেন্ট বন্ধ করেও দিয়েছিলাম, তখন অনেকে ভীষণ খুশি হয়েছিল, জানো তো। তো তাদের কথা আর কি বলবো, যারা আমাকে নিয়েই পড়ে থাকে, আমাকে নিয়ে আলোচনা করে, আমার বরের কাছে অনেক কথা বলেছে। আমি মনে করি আমার অনেক সৌভাগ্য যে তাদের অনেকটা সময় আমাকে নিয়ে ভাবার জন্য, কিন্তু আমার কিন্তু তাদেরকে নিয়ে ভাবার একটুও সময় নেই। আর যারা আমার পেছনে আলোচনা করে আমাকে নিয়ে, আমি তাদেরকে একটা কথাই বলতে চাই, আর তারা কিন্তু আমার ভিডিওও দেখে, আমি তাদেরকে একটা কথাই বলতে চাই, তোমরা আমার পেছনে আলোচনা না করে, আমার অ্যাবসেন্টে আমার আলোচনা না করে, সাহস থাকলে আমার সামনে এসে বলো। তোমরা তো চেয়েছিলে না আমি ভিডিও বন্ধ করে দিই, না গো, আমি ভিডিও করা একদমই বন্ধ করব না। ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে, কিন্তু কি করব, বৃষ্টির মধ্যেও বেরোতে তো হবে, কেননা সোনা স্কুলে আছে, ওকে আনতে যেতে হবে। ওর পাপা ওই বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে চলে গেল অফিস। না হলে আবার অনেকটা লেট হয়ে যায়, যদি ওই 10:30 না 11টা একটা ট্রেন আছে, ওইটায় গেলে আরও লেট হয়ে যায়। তো চলো, এখন বাজে 10টা 25, আর আমি এখন বেরোবো, রেডি হয়ে গেছে। আমার মোটামুটি রান্না বান্না, রান্নাঘর পরিষ্কার করা, গ্যাস মোছা, এগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। 2-1টা জামা কাপড় যেটা প্রত্যেক দিনের মতন থাকে, ওর বাবার, মেয়ের, আমার টুকিটাকি যেগুলো, সেগুলো কিছু কেচে নেবো, নিয়ে আমিও স্নান করে নেব। তবে হ্যাঁ, সেটা দেরি আছে এখনো, কেননা মেয়েকে এনে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে পড়তে পাঠিয়ে সেটা তাও 12টা 12:30 তো বেজে যাবে। ব্যাস, আমার তো আর এমনি কাজ বাজ নেই, আসবো, 2-1টা জামা কাপড় আছে, সেগুলো কেচে ধুয়ে স্নান করে পুজো করব। তো চলো, তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। এই যে, হ্যালো বেবি, হ্যালো, হ্যালো। শুধু ভাত কেউ খায়? হ্যাঁ, খায় 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 শুধু ভাত কে খায় রে? খায় খায় তাহলে আমিই খাই, শুধু শুধু ভাত খাই, তাই তো। আর এটা কাকাই এনে দিয়েছে বাবা কালকে, এটা কাকাই এনে দিয়েছে কালকে সোনাকে। প্রত্যেক দিন ফুটি, নয়তো মিষ্টি, নয়তো কোনো মানে কিছু না কিছু থাকবেই ওর কাকায়ের কাছ থেকে। দুপুরবেলায় নিয়ে আসা হচ্ছে মিষ্টি, সেটা হচ্ছে দোকানে পুজো দেয়, পুজোর মিষ্টি। আর রাত্রেবেলা কিছু না কিছু তো থাকবে, তাই তো। আবার বৃষ্টি নামবে, তাড়াতাড়ি খেয়ে পড়তে চলো। পড়তে দিয়ে এসে আমি স্নান করব, স্নান করে পুজো করব। সকাল থেকে এখনো কিচ্ছু খেতে পারলাম না। বাইরে বৃষ্টি নামলো নাকি কে জানে, বুঝতে পারছি না। হ্যাঁ, বৃষ্টি নেমেছে। চলো সোনাকে খাইয়ে নিই, খাইয়ে ওকে পড়তে পাঠিয়ে দিই, পরে আবার তোমাদের সাথে কথা হবে। জানো তো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করার পরেও যখন সারাদিন পর শুনতে হয় কি করেছো সারাদিন, কী বা কাজ আছে সংসারে,
প্রত্যেকটা মেয়েকেই কিন্তু এরকম কম বেশি কিছু কথা শুনতেই হয় শ্বশুরবাড়ির কিছু কিছু মানুষের থেকে। তখন কতটা কষ্ট হয় বলো তো? আমিও কিন্তু তার থেকে কম কিছু নয়। এরকম আমাকেও দিনের পর দিন অনেক শুনতে হয়েছে। এমনকি আমার ভিডিও করাও বন্ধ করে দিতে চেয়েছিল তারা। ভেবেছিল আমি মানে উল্টোপাল্টা বলে যেগুলো করিনি সেগুলো আমার বরকে বলে টলে ভেবেছিল আমি ভিডিও করা বন্ধ করে দেবো। আমি সত্যি কথা বন্ধ করেও দিয়েছিলাম, তোমরা সেটা জানো ভালো করে। তারপরে অনেক চিন্তাভাবনা করে দেখলাম যে ভিডিওটা করে আমি ভালো থাকি, আমি কবে এখান থেকে আর্ন করতে পারবো সেটা জানি না, কবে সফলতা পাবো সেটা জানি না। কিন্তু এই ভিডিওটার মাধ্যমে না আমি নিজেকে ভালো রাখতে পারি। তোমরা সুন্দর সুন্দর কমেন্টস করো, সেই কমেন্টসগুলো পড়তে পারি। কিছু অজানা অচেনা মানুষকেও কিন্তু আমি খুব চিনে গেছি এখন, খুব কাছেরও হয়ে গেছে। মনে হয় যেন তারাই আমার খুব আত্মীয় পরিজন এরকম টাইপের। তো অনেক দূরের দূরের মানুষও কিন্তু চেনা জানা হয়ে যায় এই সোশ্যাল মিডিয়াতে কাজ করলে। তো ওই জন্য নিজেকে আবার নিয়ে এসেছি এই সোশ্যাল মিডিয়াতে। আমার একটাই বক্তব্য, আমি তো খারাপ কিছু করছি না। তাতেও যদি কিছু মানুষের সমস্যা হয় তাতে তো আমার কিচ্ছু করার নেই। আর আমি কাউকে ভিডিওতে এমনভাবে দেখাই না, আর কাউকে নিয়ে ভিডিও করি না। হ্যাঁ, যখন আমি বলেছি সেই কথাগুলো কোনো উল্টোপাল্টা তো কথা নয়, কিন্তু ওই যে সত্যি কথা তো কিছু কিছু মানুষ সহ্যই করতে পারে না। আর এই যে ভিডিওগুলো একজন আছে আমারই চেনা পরিচিত, তারা আবার মানে তাদেরকে দেখিয়ে ঝামেলা অশান্তি বাধায়। তো কী আর করা যাবে, এইসব মিলিয়ে মিশিয়েই থাকতে হয়। মেয়েকে তো খাইয়ে দাইয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি। তারপরে কিন্তু অনেক কাজবাজি সেরে নিয়েছি, সেগুলো আর কিচ্ছু শেয়ার করিনি। তারপরে ভাবলাম পাপড়ি চাটের জন্য যে পাপড়িগুলো হয় সেগুলো কিছুটা বানিয়ে স্টোর করে রেখে দিই। এগুলো কিন্তু ঘরে বানালে বেশ ভালো হয় খেতে, আর একদম মুচমুচে থাকে বেশ কদিন। পরে তোমাদেরকে একদিন ভিডিওটা শেয়ার করব। টাটা।